सबक नং 66 नामाजेर जिकिर समয়ের অর্থ আবদুহু তার বান্দা ও রাসূলুহু এবং তার রাসূল। আল্লাহুম্মা সাল্লি, আয় আল্লাহ রহমত নাজিল করুন। নামাজের সুন্নত মহিলাদের জন্য কাদায় অর্থাৎ বসার সময় ডান দিকের রান বিছিয়ে বসবে। বসার মধ্যে উভয় পা ডান দিকে বের করে দিবে। বসার মধ্যে উভয় হাতের আঙ্গুলগুলি মিলিয়ে রাখবে। কবিরা গুনাহ যা তওবা ব্যতীত মাফ হয় না এবং একটি গুনাহ দোজখে নিক্ষিপ্ত হওয়ার জন্য যথেষ্ট, কিন্তু আল্লাহ তাআলা যার উপর মেহেরবানি করেন, যার সাথে দেখা দেওয়া হারাম এবং পর্দা করা ফরজ, এমন ব্যক্তির নিকট নির্জনে একাকী বসা, নাচ দেখা, সঙ্গীত বা গান বাদ্য শ্রবণ করা গুনাহের ক্ষতিসমূহ যা দুনিয়াতে ঘটে থাকে আল্লাহর আজমত দিল হতে বের হয়ে যায় এবং এজন্যই আল্লাহর নিকট ওই ব্যক্তি কোনো ইজ্জত থাকে না, মানুষের নিকটও অবস্থ হীন হয়ে যায়। নিয়ামত সমূহ ছিনিয়ে নেওয়া হয় এবং বালা মুসিবত ঘিরে ধরে। কোন কোন পাপী ব্যক্তিকে খুবই আরাম আয়েশে থাকতে দেখা যায়, আসলে উহা আল্লাহর তরফ হতে ঢিল দেওয়া হয়। এমন ব্যক্তি আরো বেশি বিপদের সম্মুখীন, কেননা যখন পাকড়া হবে তখন দুনিয়া ও আখিরাতের শাস্তি তাকে একসাথে দেওয়া হবে। সম্মান ও সুখ্যাতি উপাধির পরিবর্তে অসম্মান ও অপদস্থ ও হীনতার খেতাব ভাগ্য জুটে। যেমন নেক কাজ করার কারণে লোকেরা তাকে ধার্মিক, ন্যায়পরায়ণ, তাহাজ্জুদ গুজার, মহৎ ইত্যাদি উপাধি ভূষিত করে। যদি খোদা না খাস্তা গুনাহের কাজে লিপ্ত হয়ে পড়ে তাহলে ওই লোককেই এই ব্যক্তিকে ফাসিক, ফাজের, ব্যভিচারী, বদমাশ, অত্যাচারী, জালেম ইত্যাদি নামে আখ্যায়িত করে। নেক কাজের ফায়দা যা দুনিয়াতে পাওয়া যায়, কেন কোন নেক কাজের বরকত খাদ্য অভাব থাকে না। যেমন সূরা ওয়াকিয়া সম্বন্ধে হাদিসে পাকে এসেছে, যে ব্যক্তি প্রত্যেক রাতে সূরা ওয়াকিয়া পড়তে থাকবে তার কোনো খাদ্য অভাব থাকবে না, অনাহারে কষ্ট আসবে না। ইমানের বরকতে অল্প খাওয়ায় তৃপ্তি হয়। হাদিসে এসেছে, এক ব্যক্তি কাফের থাকা অবস্থায় অনেক বেশি ভোজন করত, ঈমান আনার পরে খুবই অল্প খেতে আরম্ভ করলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুমিন এক উদরে খায় এবং কাফের 7 উদরে খায়। কোন কোন দুয়ার এমন এমন বরকত যে ওই দুয়ার কারণে রোগ বালায় মুসিবত আসার ভয়ে থাকে না। যেমন রোগ বালা মুসিবত আক্রান্ত ব্যক্তিকে দেখিয়ে নিম্ন দোয়া পড়লে ভালো ফল হয়। দোয়াটি হলো, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফদীলা।